আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সকল পার্টিসিপেন্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আহ, আপনারা জানেন আজকে চমৎকার একটা সেশন হবে ডিএক্সএন বিজনেস কনসেপ্ট নিয়ে। আমাদের সাথে আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? জি সবাইকে স্যার, আপনি ক্লিয়ার আছেন। ওকে। সো মারিয়া থাকবে। আহ, আজকে আমরা চমৎকার একটা সেশন উপভোগ করব ডিএক্সএন বিজনেস কনসেপ্ট। গ্লোবালি কিভাবে আমরা আমাদের ব্যবসাটাকে আহ, নিয়ে যেতে পারি এবং ডিএক্সএন এর মূল কনসেপ্টটা কি, এই বিষয়ের উপর আজকের স্পিকার আলোচনা করবে আমাদের সাথে। আপনারা জানেন আজকের স্পিকার আমাদের খুবই জনপ্রিয় একজন নেটওয়ার্কার, ডাইরেক্ট সেলার, যিনি 2008 সাল থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ডিএক্সএন 2020 সালে শুরু করে জুলাই মাস থেকে জুন মাস থেকে, বাট তার আগেও বাংলাদেশি দুই তিনটা চারটা কোম্পানিতে কাজ করেছে, দুই তিনটা কোম্পানিতে। তো সবকিছু মিলিয়ে তার পূর্বের অভিজ্ঞতা এবং প্রেজেন্ট যে কোম্পানি আছে ডিএক্সএন, এই কোম্পানির অভিজ্ঞতা থেকে তার সফলতা এবং ব্যর্থতার অতীতের গল্পগুলো আমরা শুনবো। পাশাপাশি ডিএক্সএন কনসেপ্ট নিয়ে আপনি কিভাবে আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার তৈরি করবেন, সেই বিষয়গুলো আমরা আজকে শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ফেসবুক লাইভ হয়েছে। আহ সো আমাদের লাইভটাও শেয়ার দিয়ে দেন, ইউটিউবে লাইভ যাচ্ছে না। ইউটিউবে লাইভ যাচ্ছে না, হ্যাঁ, ইউটিউবে লাইভ যাচ্ছে না, আমরা ফেসবুকে লাইভ দিয়েছি। তো আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা দ্রুত আজকের মিটিং এর যেহেতু জুমে এখন 500 হয়ে গেছে পার্টিসিপেন্ট, সো জুমে চাইলেও কেউ যুক্ত হতে পারবে না। আমরা আমাদের ফেসবুক লাইভটাকে আমরা প্রমোট করতে পারি এবং আজকের বিজনেস কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করার জন্য, ডিএক্সএন বিজনেস কনসেপ্ট নিয়ে আলোচনা করার জন্য আমি আমাদের আজকের স্পিকার আকরাম হোসেন অনিককে রিকোয়েস্ট করব, আপনি আপনার আলোচনা শুরু করুন। আকরাম হোসেন অনিক। জি ভাই, আমি আছি। জি জি, শোনা যায়। শোনা যায়, হ্যাঁ। 1 মিনিট। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এর সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাপ যারা আছেন, প্রত্যেককেই আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই, যারা যুক্ত আছেন। আর ধন্যবাদ জ্ঞাপন করব, শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যারা অশেষ রহমতে আমরা সুস্থ আছি, ভালো আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকে আমরা একটু শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের সকলের মেন্টর, আমাদের সকলের আপলাইন, যার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি, শাহজাহান হাজী ননি স্যার, এবং তার অক্লান্ত পরিশ্রমের কারণেই দেশে বিদেশে অসংখ্য সফল ব্যক্তি ইনশাল্লাহ তৈরি হচ্ছে সারা ওয়ার্ল্ডে। সবাইকেই আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই, স্পেশালি শাহজাহান ভাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর আমরা প্রত্যেকেই আলোচনার শুরুতে একটা কাজ করব, সেটা হচ্ছে কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন, মানে চ্যাট বক্সে লিখবেন। যদি বাংলাদেশে হয়
তাহলে আপনি জেলার নাম লিখবেন, আর যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে আপনি দেশের নাম লিখবেন। তাহলে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি এটার একটা প্রুভমেন্ট হয়ে যাবে, মানে কে কোথা থেকে যুক্ত হচ্ছি বা আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করছি এটার প্রুভেন কিন্তু আমাদের চ্যাট বক্স আজকে হয়ে যাবে। আর আমি আমার পরিচয় দিয়ে আলোচনা শুরু করব। আমি আকরাম হোসাইন, আমার বাসা রাজবাড়িতে, ফরিদপুর রাজবাড়ি। আর এখানে আমি বিজনেসটা স্টার্ট করেছি একেবারেই লকডাউনের মধ্যে, যেখানে সারা ওয়ার্ল্ডেই করোনা ভাইরাসে আক্রান্ত ছিল 2020-এর জুন মাসে। এবং ছোট্ট একটা আমন্ত্রণে আমাদের সবার আপলাইন শাহজাহান ভাই, ফেসবুকে তার সাথে আমার পরিচয়, এবং ফেসবুকে পরিচয় হয়েই আমার বিজনেসটা স্টার্ট করা। লকডাউনের মধ্যে ঘরবন্দি ছিলাম, যেখানে মানুষ চাকরি হারা হচ্ছিল, ঘরবন্দি হচ্ছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছিল, ঠিক ওই সময়ই আমার ডিএক্সএন এ যাত্রা শুরু হয়। এবং তার সূক্ষ্ম পরিকল্পনা এবং দক্ষ গাইডলাইনের কারণে বিজনেসটা কন্টিনিউ করতে পেরেছি এবং অনলাইনটাকে কাজে লাগিয়ে হোল ওয়ার্ল্ডে আমি ঘরে বসে বিজনেস করেছি। এবং আমার মোবাইল ফোনটা ইউজ করে কোনো অফিসে না গিয়ে, কোনো আপলাইন বা কোনো সিনিয়র লিডারদের সাথে না বসে, ম্যানেজমেন্ট না দেখে, ঘরে বসে কাজ করে আমি 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি এবং 7 মাসে ডায়মন্ড কমপ্লিট করেছি। এবং যখন 7 মাসে ডায়মন্ড কমপ্লিট করেছি তখন আমার ইনকাম প্রায় লাখ টাকার উপরে ছিল। তো এখনো মোটামুটি ওই রকম ইনকামই আছে। এবং উম এই মজার বিষয় হচ্ছে, যখন শাহজাহান ভাই, যার মাধ্যমে আমার এখানে ইনভাইট পাই আমি এবং যার মাধ্যমে যুক্ত হই, 7 মাস পরে যখন করোনা একটু স্থির হয়, প্রায় 8-9 মাস পরে যখন তার সাথে আমার দেখা হয়, তখন অলরেডি আমি সফল। তো এইটুক অন্তত আমি আমি আমার প্র্যাকটিক্যাল আমার লাইফ থেকে আমি বলতে পারি যে ডিএক্সএন এ সফল হওয়ার জন্য আপলাইন লিডার কে দেখতে হয় না, অফিস দেখতে হয় না, ফিজিক্যালি ম্যানেজমেন্ট দেখতে হয় না। আপনি যদি সদিচ্ছা থাকে এবং চমৎকার একটু প্ল্যান করে সর্বোচ্চ চেষ্টাটা করতে পারেন, আপনি চাইলে ঘরে বসেও আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারেন। এটা চমৎকার একটা সিস্টেমের কারণে। এবং অলরেডি এই গত 4 বছর বা 4.5 বছরের কারণে, 4 বছর 4.5 বছরের ব্যবধানে স্টিল নাও আমার প্রায় 130টি কান্ট্রিতে আমার বিজনেস চলমান, যেখানে আমার কনজিউমার বা আমার বিজনেস পার্টনার আছে, প্রাণের অ্যাসোসিয়েটসরা কাজ করছে। এবং টোটালি বিজনেস পার্টনারের সংখ্যা হচ্ছে 60,000। 60,000 কনজিউমার আছে 130টা কান্ট্রিতে। এবং আমার পজিশন হচ্ছে কোম্পানি 7 নাম্বার পজিশন, ডাবল ডায়মন্ড। ডাউনলাইনদের মানে ভালোবাসা, প্রাণের অ্যাসোসিয়েট যারা আছে তাদের ভালোবাসা, সর্বোচ্চ চেষ্টা এবং আপলাইনদের সহযোগিতা, স্পেশালি শাহজাহান ভাই, যার দক্ষ নেতৃত্ব এবং গাইডলাইনের কারণে আজ অব্দি আমি এখানে আছি। ইনশাল্লাহ আরো ভালো পজিশনে যাব, দোয়া করি আপনাদের জন্য। তো আজকে আমি আলোচনাটা নিয়েছি যে আসলে ডিএক্সএন বিজনেস কনসেপ্টটা, দেখেন, এইটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আসলে কে কার মাধ্যমে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন আমি জানি না। এমনও হইতে পারে যে ধরেন আমি আজকে জয়েন করছি, কালকে একজন ব্যক্তিকে জয়েন করাইলাম, তাহলে বলেন তো তার আর আমার মধ্যে কোনো ডিফারেন্স আছে? আমি একদিনে কি এমন জানতে পেরেছি যে তার থেকে অনেক কিছু বেশি আমি জানি? সিস্টেমে তো আমি আপলাইন, একদিন পরে যাকে জয়েন করালাম সে ডাউনলাইন। তাহলে তার সিদ্ধান্ত, তার বোঝাপড়া তো আমার উপর ডিপেন্ডেবল। আমি তাকে যেভাবে বোঝাবো সে সেইভাবে বুঝবে। কিন্তু একদিন আগে যুক্ত হওয়ার কারণে আমার কাছে তো ওই সেই দক্ষ কিছু লিগেল ইনফরমেশন নাও থাকতে পারে। তা আমি আপনাকে বলতে চাই যে যে যার মাধ্যমে জয়েন করছেন ওইটা ডাজন্ট ম্যাটার। তবে আজকে অন্তত মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, রিয়েল কনসেপ্টটা আজকে নিয়ে যাবেন, বুঝে যাবেন, অন্তত এরপরে কাউকে বলতে না হয় যে ডিএক্সএনটা কি বা ডিএক্সএন এর কাজ কি বা ডিএক্সএন এ কিভাবে করতে হয়, ডিএক্সএন এ কিভাবে সফল হইতে হয়। একেবারে A to Z আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে মনোযোগী হন, আমিও লাভবান, আপনিও লাভবান। আমি লাভবান, আপনাকে বোঝাতে পেরেছি, এটা আমার সার্থকতা। আর আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি লাভবান, আপনি এখানে সফল হবেন, আপনিও এখানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস একজন এন্টারপ্রেনার হবেন, উদ্যোক্তা হবেন, মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। এইভাবে আপনি লাভবান হবেন। তা আমি আশা করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে আপনারা আছেন। কে কে থাকবেন একটু কমেন্ট বক্সে লেখেন, ইয়েস লেখেন। যারা যারা থাকবেন তারা ইয়েস লেখেন, আর যারা যারা না থাকবেন নো লেখেন। আবার যারা যারা থাকবেন না, আমি বলবো যে প্রথমেই বের হয়ে যান।
কারণ প্রথমে আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে আপনি আসলে বুঝতে পারবেন না। তো আর দেখা যায় নেগেটিভ মন্তব্য করবেন, তার থেকে কোনো মন্তব্য না করাই ভালো। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন, আমার মনে হয় আলোচনাটা আপনার জন্য অনেক বেনিফিটেড হবে। তো ডিএকশন এর কনসেপ্টটা বোঝা দরকার এই কারণে, দেখেন আমি যদি আপনার চোখে একটা গামছা দিয়ে বেঁধে আর মানে গামছা দিয়ে বেঁধে দেই আর আপনাকে বলে যে ভাই আপনি দৌড়ান, আচ্ছা বলেন তো আপনি কত কিলোমিটার স্পিডে দৌড়াইতে পারবেন? আদৌ কি দৌড়ানো সম্ভব বা দৌড়াইতে পারবেন আপনি? পারবেন না। তাহলে কি করতে হবে? আপনার গামছাটা যদি আমি সরাই দেই বা চোখের আবরণ যদি আমি সরিয়ে ফেলি, তখন আপনি হাঁটা না দৌড়াইতে পারবেন, 200-400 মিটার স্পিডও আপনি দৌড়াইতে পারবেন। তো ডিএক্সএন এর কনসেপ্ট হচ্ছে এরকম, যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার না হন তাহলে বুঝতে হবে আপনার চোখের সামনে আবরণ আছে, এই জন্য আপনি দৌড়াইতে পারতেছেন না। মানে দৌড়াইতে পারতেছেন না তার মানে দৌড়ানোর ক্যাপাবলি আপনার মধ্যে নাই, তা কিন্তু না। দৌড়ানোর জন্য যা যা দরকার, সুস্থ বডি, হাত পা সবই ঠিক আছে, কিন্তু আপনি দৌড়াইতে পারতেছেন না কারণ চোখটা বাঁধা, সামনে কিছু দেখছেন না। তো ডিএক্সএন এ কাজ করার সমস্ত অ্যাবিলিটি আপনার মধ্যে থাকা সত্ত্বেও আপনি কাজটা করতে পারেন না, কারণ কনসেপ্টটা এখনো বোঝেন নাই। হয় আপনি নিজে বোঝেন নাই অথবা কেউ আপনাকে বোঝাইতে পারে নাই। আর ডিএক্সএন এর কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দৌড়ানো বা এখানে সফল হওয়া এটা একটা মানে তুড়ি দেওয়া মাত্র। এত সহজ মার্কেটিং প্ল্যান বা এত সহজ একটা সিস্টেম যদি আপনি মন থেকে বোঝার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে দেখেন, মানে দেখেন আমরা ডিএক্সএন এর কনসেপ্টটা যদি বুঝতে চান, মানে এখানে তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোম্পানির প্রোফাইল, একটা হচ্ছে প্রোডাক্ট নলেজ, আর একটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান বা সিস্টেম। এই তিনটা বিষয় যদি আপনি একটু ক্লিয়ার মানে হইতে পারেন, ক্লিয়ার হন, তাহলে এখানে কাজ করা আপনার জন্য কোনো বিষয়ই না। আপনি যার মাধ্যমে আসছেন সে যদি কাজ নাও করে, বাট আপনি এখানে সফল হয়ে যাবেন, আপনি কাজ করতে পারবেন। দেখেন জন্মের পরে, দেখেন একটা মানুষ পৃথিবীতে আসার পরে এমনও তো হয় যে আহ, এমনও হয় যে বাবা যদি বাবা যদি মারা যায়, সন্তান পৃথিবীতে থাকে না, সে কি কাজকর্ম করে না, সে কি তার ফ্যামিলি মেনটেন করে না? করে। তার মানে আপনি যদি বিজনেসটা বুঝতে পারেন, আপনার উপরে কে আছে না আছে এটা ডাজেন্ট ম্যাটার, আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি যখন কাজটা স্টার্ট করব তখন আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আমার জানা দরকার। এক নম্বর হচ্ছে কোম্পানি। আপনাকেও আমি সেই আমি আমি যেভাবে সিদ্ধান্ত মেকিং করেছি বা আমি যেই যে বিষয়গুলা জানার চেষ্টা করেছি, যেই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি, যেই জিনিসগুলো দেখার চেষ্টা করেছি, আমি ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এক নম্বর হচ্ছে আমাদের কোম্পানির প্রোফাইল। তো সেই কোম্পানির প্রোফাইলের ভিতরে এক নম্বর হচ্ছে কোম্পানির প্রোফাইল, মানে কোম্পানি সম্পর্কে যদি জানতে চাই, এটা জানা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, মানে আমাকে কিন্তু, আমি যার মাধ্যমে আসছি সে কিন্তু আমাকে সফলতা দিবে না, সে কিন্তু আমাকে ইনকাম দিবে না, সে কিন্তু আমাকে কর্মসংস্থান দিবে না। তাহলে আমার ইনকাম, আমার সফলতা সবকিছু কে দিবে? সেটা হচ্ছে আমার কোম্পানি। তাহলে আমার কোম্পানি সম্পর্কে আমার জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো সেই কোম্পানি সম্পর্কে, ধরেন আমি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখবো, যদি চোলাবালির উপরে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি, সে আকাশ ছোঁয়া স্বপ্ন কি আমার বাস্তবায়ন হবে? হবে না, কারণ আমি চোরাবালির উপরে দাঁড়িয়ে আছি। তাহলে আমাকে স্বপ্ন দেখতে হইলে অবশ্যই আমাকে মাটিটা স্ট্রং হইতে হবে, পায়ের নিচের মাটিটা শক্ত হইতে হবে। একটা 10 তলা বিল্ডিং করার আগে কি করা দরকার? সর্বপ্রথম সয়েল টেস্ট করা দরকার, মাটিটা টেস্ট করা দরকার। যেই মাটির উপর আপনি 10 তলা বিল্ডিং, যেই মাটির উপর আপনি 10 তলা বিল্ডিং কে দাঁড় করাবেন, যেই মাটির উপর 10 তলা বিল্ডিং ভর করে দাঁড়িয়ে থাকবে, সেই মাটি যদি 10 তলা বিল্ডিং কে ধরে রাখার ক্ষমতা না রাখে, তাহলে সে বিল্ডিং কি স্থায়ী হবে? হ্যাঁ, আপনি যত টাকাই খরচ করেন, কোনো কিছুর কমতি না রাখেন, তারপরেও সেই বিল্ডিংটা ধসে পড়বে, কারণ নিচের মাটিটা স্ট্রং না। তা আমার কাছে মনে হয়েছে আমার সময়, শ্রম, মেধা বিনিয়োগ করার আগে যেখানে বিনিয়োগ করব ওইটা সম্পর্কে জানাটা ইম্পর্টেন্ট।
তা আমি যখন কোম্পানি সম্পর্কে জানতে গেলাম বা বিভিন্ন ব্যক্তির কাছে বা আপলাইনের কাছে বা ট্রেডিং থেকে, তখন আমি নিজেই সারপ্রাইজ যে এত স্ট্রং একটা কোম্পানি, এত বড় একটা কোম্পানি, এত স্ট্রং এবং এত বড় একটা কোম্পানি। সেটা যেমন আমি কোম্পানি সম্পর্কে যখন জানতে চাই, আপনারাও আজকে জানেন কথাগুলো ইম্পর্টেন্ট, এই কথাগুলো জানা দরকার যদি আপনি বিজনেস করতে চান, ডিএক্সএন থেকে সফলতা চান। তো ডিএক্সএন এর ফাউন্ডার, তিনি একজন, তার দুইটা পরিচয়, একটা হচ্ছে ধাতুক, একটা হচ্ছে ডক্টর। ধাতুক বলা হয় মালয়েশিয়াতে যারা থাকেন তারা জানেন, যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, ধন কুবের, অনেক অর্থ সম্পদের মালিক, তাদেরকে বলা হয় ধাতুক। আর ডক্টর তো আমরা বুঝি। তো উনি মাশরুম নিয়ে 10টা বছর স্টাডি করছে, মানুষ কিভাবে রোগ মুক্ত থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তখন সে দেখছে মাশরুম হচ্ছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। তখন তিনি 1993 সাল পর্যন্ত 10টা বছর উনি স্টাডি করছে, গবেষণা করছে। 10টা বছর গবেষণার ফসল হচ্ছে ডিএক্সএন। বুঝতে হবে আপনাকে একটা বিষয়, বুঝতে পারছে যে না, মাশরুম মানুষের জন্য উপকারী একটা উপাদান। তখন মালয়েশিয়ার কেডডাতে এবং ফ্যাক্টরি করে। ফার্ম এবং ফ্যাক্টরি কেন জানেন? ফার্ম হচ্ছে যেখানে কাঁচামাল উৎপাদন হয়, আর ফ্যাক্টরি কোনটা জানেন? উৎপাদিত কাঁচামাল দিয়ে যেখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়। তো 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে কেডডাতে। সেখানে কিছু প্রোডাক্ট উৎপাদন করে, ম্যানুফ্যাকচারিং করে, মাশরুম, স্পিরুলিনা, মরেঞ্জি, এই টাইপের। তো মাশরুম হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যখন মার্কেটিং শুরু হয়, মালয়েশিয়ার অঞ্চলের বিভিন্ন অঞ্চলের মানুষজন খাওয়া শুরু করে, উপকার পেতে থাকে, প্রোডাক্টের ডিমান্ড এবং চাহিদা বেড়ে যায়। তো মালয়েশিয়ার বাইরে এখন অলরেডি 12-13টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, বাংলাদেশ, পেরু, নেপাল, এইভাবে প্রায় 12-13টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি। এবং 180+ দেশে ফিজিক্যালি অফিস এবং শোরুম আছে। আর 200+ কান্ট্রিতে আমাদের কার্যক্রম। এখন প্রশ্ন হচ্ছে, ভাই 180 দেশের শোরুম বা অফিস, তাহলে বাকি দেশগুলোতে কিভাবে হয়? ধরেন ফ্রান্সে আমাদের স্টক পয়েন্ট নাই, কোনো শোরুম নাই, অফিসিয়ালি কোনো কার্যক্রম নাই। কিন্তু ফ্রান্সে যারা আছে তারা যদি অনলাইনে ঢুকে প্রোডাক্ট পারচেজ করে, তাহলে স্পেন থেকে বা মালয়েশিয়া থেকে সেই প্রোডাক্টটা ডেলিভারি করা হয়, 1 সপ্তাহের মধ্যে সেখানে প্রোডাক্ট পৌঁছে যায়। তার মানে ফ্রান্সে কোনো অফিস বা শোরুম না থাকা সত্ত্বেও সেখানে কিন্তু বিজনেস কন্টিনিউ হচ্ছে, প্রোডাক্ট সেখানে মানুষ পাচ্ছে, প্রোডাক্ট সেখানে মানুষ ইউজ করছে। এইভাবে আমাদের 200+ কান্ট্রিতে আমাদের কার্যক্রম রানিং। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনাকে অনেক বেশি শিক্ষিত হইতে হবে, অনেক বেশি লেখাপড়া জানতে হবে, ডক্টরেট ডিগ্রি করতে হবে তা না। আল্লাহ তাআলা যে একটা সুস্থ ব্রেন, একটা মস্তিষ্ক আপনাকে দিছে, ওইটাকে একটু প্রশ্ন করেন। একটা কোম্পানি গবেষণা কাল থেকে ধরলে প্রায় 42 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে প্রায় 32 বছর। 32 বছরের একটা কোম্পানি, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 12-13টা দেশে শাখা ফ্যাক্টরি, 200টা কান্ট্রিতে যাদের কার্যক্রম। এটা কি নড়বড়ে কোম্পানি? আপনি বলেন, এটা কি দুর্বল কোম্পানি, নাকি স্ট্রং কোম্পানি, নাকি স্টাবলিশড কোম্পানি, নাকি প্রতিষ্ঠিত কোম্পানি? বলেন আপনি। 100% একটা স্ট্রং কোম্পানি। এই কোম্পানির পেপারস, কাগজপত্র যদি স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, তাহলে মালয়েশিয়ার বাইরে আর একটা দেশেও তারা ব্যবসা করতে পারতো? একটা দেশের প্রোডাক্ট যখন অন্য একটা দেশে যায়, ওই দেশের ল্যাবে কিন্তু প্রোডাক্টগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়, ওই দেশের মানুষের জন্য কতটা উপকারী। যখন ওই দেশ দেখে যে না, এই প্রোডাক্টগুলো আমাদের দেশের মানুষের জন্য উপকারী হবে, তখন ওই দেশের গভর্নমেন্ট অনুমোদন দেয়। তা যেই কোম্পানির প্রোডাক্ট 180টা দেশের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা হয়, ওই কোম্পানি কি, ওই কোম্পানির প্রোডাক্ট কি মানসম্মত না? যেই কোম্পানির পেপারস 180+ কান্ট্রির গভর্নমেন্ট চেক আপ করে, সেই কোম্পানির পেপারস কি স্ট্রং না? তার মানে আপনি ডিএক্সএন বিজনেস করেন বা না করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন বা না করেন, এইটুকু অন্তত বোঝা যায় যে কোম্পানিটা স্ট্রং, প্রোডাক্টটা মানসম্মত। আমার ভালো লাগলে আমি বিজনেস করব, না লাগলে না করব, কিন্তু কোম্পানি স্ট্রং এটা আপনাকে বলতেই হবে, নাম্বার 1। এখন নাম্বার 2 হচ্ছে, তাহলে আমি বুঝলাম যে না, এই কোম্পানিতে আমি স্বপ্ন দেখলে আমার স্বপ্ন বৃথা যাবে না, এই কোম্পানি স্ট্রং, এই কোম্পানির সাথে ঘর সংসার করা যায়, এই কোম্পানির সাথে নিজের স্বপ্নকে জড়ানো যায়, আমার সময় শ্রম মেধা যদি আমি বিনিয়োগ করি, এটা বৃথা যাবে না। নাম্বার 1। নাম্বার 2, এখন প্রোডাক্ট। আচ্ছা, কোম্পানি স্ট্রং বুঝলাম, সবই ঠিক আছে, এখন প্রোডাক্ট কি?
এখন আমি প্রোডাক্টের কথা যদি আমি চিন্তা করি, এখন আমি এখন আমি প্রোডাক্টের কথা যদি চিন্তা করি, তার মানে কোম্পানিটা স্ট্রং, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমি প্রোডাক্টের কথা যদি চিন্তা করি, এক নম্বর হচ্ছে আমাদের কোম্পানি, এটা কিন্তু আমরা ক্লিয়ার যে না, স্ট্রং একটা কোম্পানি বা প্রতিষ্ঠিত একটা কোম্পানি। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন দেখেন, একটা প্রোডাক্টটা হচ্ছে পরীক্ষিত এবং উপকারী। মানে এক নম্বর হচ্ছে পরীক্ষিত, দুই নম্বর হচ্ছে উপকারী। সেটা ধরেন আমাদের মেইন প্রোডাক্ট কি? মাশরুম। সেকেন্ডলি স্পিরুলিনা। মাশরুমকে বলা হয় কিং অফ হার্বস। আজকে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, জাস্ট হালকা টাচ দিব আপনাদেরকে। আর স্পাইরুলিনাকে বলা হয় কুইন অফ হার্বস। এই দুইটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট। এরপরে মরেনজি আছে, এরপরে আরো অন্যান্য প্রোডাক্ট আছে। এখন মাশরুম, আমাদের কোম্পানির ফাউন্ডার যখন এটা নিয়ে স্টাডি করতে গেছে, দেখছে সারা ওয়ার্ল্ডে প্রায় 38,000 প্রজাতির মাশরুম আছে। কত হাজার? 38,000। তার মধ্যে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, বিষাক্ত। কিছু কচু আছে দেখবেন খাওয়া যায় না, বাড়ির আশেপাশে হয়, ওইটা উপকারের চাইতে ক্ষতিকর বেশি। ঠিক ওই টাইপের মাশরুম আছে কিছু আমাদের বাড়ির আশেপাশেও দেখবেন আছে। ওইটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, ছত্রাক বলি, এক একজন এক এক ভাবে ডাকি। তো ওই 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, বাট 2,000 মাশরুম খাওয়া যায়। তার মধ্যে আবার 1800 মাশরুম আছে হচ্ছে সবজি মাশরুম, যেটা মানুষ বাসায় রান্না করে খায়, রেস্টুরেন্টে রান্না করে খায়। আর 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণসম্পন্ন মাশরুম। এই 200 মাশরুমের মধ্যে 6টা মাশরুম হচ্ছে সবচাইতে বেশি ঔষধি গুণসম্পন্ন মাশরুম। তা আমাদের কোম্পানির ফাউন্ডার যেটা করছে, এই 6টা মাশরুমকে টিস্যু কালচার করে 6টা মাশরুম থেকে একটু একটু করে নিয়ে একটা মাশরুমে রূপান্তরিত করছে, বা একটা বীজে রূপান্তরিত করছে, যেটার নাম হচ্ছে গ্যানোডার্মা রেড মাশরুম। মাশরুম আপনি বাহিরেও পাবেন, কিন্তু 6টা থেকে একটা করা, এক মাশরুমের ভিতরে 6 মাশরুমের উপকার, এইটা আপনি অন্য কোথাও পাবেন না। এই ইউনিক ফর্মুলা শুধু আমাদের কাছেই আছে, ডক্টর লিম সিউজনের ফর্মুলা। এটা অন্য কোথাও নাই। তো এই মাশরুম তিনি চাষাবাদ করা শুরু করে। এখন এই মাশরুমটা হচ্ছে, এটা কোনো মেডিসিন না বা ওষুধ না, এটা ফুড সাপ্লিমেন্ট। কালো জিরা, মধু, এটা খাইলে যেমন উপকার হয়, মাশরুম খাইলেও উপকার হয়। এই মাশরুম অত্যন্ত দামি একটা উপাদান। আপনারা বাংলাদেশেও একটা প্রতিবেদন আছে, সময় টিভিতে দেখবেন, মাগুরাতে একটা মাশরুমের একটা খামার আছে, সেখানে যে প্রতিনিধি করেন তার একটা ভাষ্য আছে, দেখবেন 1 কেজি শুকনা রেড মাশরুমের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। তার মানে এটা ম্যাটেরিয়াল বা উপাদান কিন্তু একটা দামিও উপাদান। এখন এইটা কাজ কি? এটা কাজ হচ্ছে মানুষের শরীর থেকে টক্সিন বের করে দেওয়া, পা থেকে মাথা পর্যন্ত যত বিষাক্ত বস্তু আছে ওটাকে বের করে দেওয়া, ডিটক্সিফাইড করা। এটা হচ্ছে মাশরুমের কাজ। স্পাইরুলিনার কাজ কি? ব্যালেন্স করা। এটা সুপার ফুড। জাতিসংঘের একটা মানে প্রতিষ্ঠান আছে ইনসাম, ওইটা 10 বছরের জন্য ডিএক্সএন এর কাছ থেকে স্পাইরুলিনা নেওয়ার চুক্তি করছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে, গুগলে গেলেও পাবেন। স্পাইরুলিনার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে নিউট্রিশন, প্রোটিন, আয়রন সবকিছুর মধ্যে আছে। 1 কেজি স্পাইরুলিনা খাওয়া আর 1000 কেজি শাকসবজি খাওয়া সমান কথা। এটা হচ্ছে স্পিরুলিনা। এবং এই মাশরুম গুলা যেন আমরা সহজেই খেতে পারি, ব্যবহার করতে পারি, এর জন্য সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন, এইটার মধ্যেও আমরা আমাদের কোম্পানি মাশরুম প্রয়োগ করছে, যেন আমরা দৈনন্দিন জীবনে প্রোডাক্ট গুলোর মাধ্যমে মাশরুম সেবন করতে পারি। মাশরুম হচ্ছে বডিটাকে রোগ মুক্ত রাখবে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এবং আপনি আমাদের 2-4টা প্রোডাক্ট, অনেক আইটেমের প্রোডাক্ট আছে, 300+ আইটেমের প্রোডাক্ট আছে। এখান থেকে 5-7টা-10টা প্রোডাক্ট আপনি ইউজ করলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলা কেমন, বা প্রোডাক্ট গুলা কাজ করে কিনা, প্রোডাক্ট গুলা ইউজ করে কি ধরনের বেনিফিট হয় বুঝতে পারবেন। প্রোডাক্ট নলেজের ট্রেনিং আছে, ওইটা আপনারা করলে আরো ভালো বুঝতে পারবেন। তার মানে এইটুকু বুঝলাম যে আমাদের প্রোডাক্টটা মানসম্মত, বা এই প্রোডাক্টটা 180+ কান্ট্রিতে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কোম্পানি অফার করতেছে যে আপনি এখানে 2টা জিনিস পাবেন। মানে এবারে সিস্টেম এবং প্রোডাক্ট, এটা নিয়ে মোটামুটি আংশিক আলোচনা হয়েছে। এবার হচ্ছে আমাদের সিস্টেম। সিস্টেম হচ্ছে, দেখেন, কোম্পানি বলতেছে ভাই, আপনি যে দেশ থেকে আসেন, যে কালচার থেকে আসেন,
যে ফ্যামিলি থেকে আসেন, মানে যেখান থেকে আসেন, আপনার জন্য এখানে দুইটা বেনিফিট। কয়টা বেনিফিট? দুইটা। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। হেলথ হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্ট ইউজ করবেন, নিজে সুস্থ থাকবেন, ফ্যামিলিকে সুস্থ রাখবেন। আর সিস্টেমটাকে ব্যাপার, নিলে ইয়েস বলবেন, না নিলে নো বলবেন, এখানে অত মানে টেনশন করার কিছু নাই। এখন এই দুইটা জিনিস নেওয়ার জন্য যেটা করতে হয়, ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করতে হয়। এই মিটিং এ এখন 500 জন লোক উপস্থিত আছেন, ইউটিউবে হয়তো আরো অনেকেই আছেন। এই 500 জন ব্যক্তি প্রত্যেকেরই একটা ডিসকাউন্ট কার্ড আছে বা ডিসকাউন্ট আইডি নাম্বার আছে। এখন আমাদের জন্য অফার কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রোডাক্ট বেনিফিট, আর একটা হচ্ছে ইনকামের অপরচুনিটি। এখন যদি কেউ মনে করে ভাই আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার ইনকাম প্রয়োজন নাই, বাট আমি সুস্থ থাকতে চাই, আমি ভালো থাকতে চাই, ফ্যামিলিকে সুস্থ রাখতে চাই, ডক্টরের কাছে যেতে চাই না, আইসিইউতে যেতে চাই না, ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট খাইতে চাই, তাহলে এই ডিসকাউন্ট কার্ডটা শো করে আপনি 200টা কান্ট্রির যে কোনো দেশ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। দেখেন বেনিফিট পাওয়া কিন্তু স্টার্ট হয়েছে। আপনি বাংলাদেশ থেকে ডিসকাউন্ট কার্ড করবেন, এইটা সৌদি আরবে শো করতে পারবেন, ইউরোপ আমেরিকাতে শো করতে পারবেন। অর্থাৎ আপনার ডিসকাউন্ট কার্ডটা যে দেশেই ওপেন হোক না কেন, বিশ্বের 200টা কান্ট্রিতে আপনি শো করতে পারবেন। এবং যেখানেই শো করবেন ওইখান থেকে প্রোডাক্ট পারচেজ করবেন 15 থেকে 20% ডিসকাউন্টে। এই যে কিন্তু লাভবান হওয়া শুরু। আর আবার একটা ডিসকাউন্ট কার্ড কারো না কারোর মাধ্যমে, মানে একটা ডিসকাউন্ট নাম্বার কারো না কারোর মাধ্যমে করছেন, এইটা যে কোনো কান্ট্রিতে শো করে প্রোডাক্ট পারচেজ করবেন, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন 15 থেকে 20% ডিসকাউন্ট পাবেন। প্রথম বেনিফিট। দ্বিতীয় বেনিফিট, প্রোডাক্টটা ইউজ করে আপনি উপকৃত হবেন। এর আগেও আপনি অন্যান্য কোম্পানির সাবান ইউজ করছেন, অন্যান্য কোম্পানির পেস্ট ইউজ করছেন, অন্যান্য কোম্পানির চা কফি খাইছেন। এখন একটা মাসের জন্য অন্য কোম্পানির সাবান, অন্য কোম্পানির পেস্টটা বন্ধ রেখে ডিএক্সএন এর সাবান, ডিএক্সএন এর পেস্ট, ডিএক্সএন এর কফি ইউজ করছেন। আচ্ছা ভাই, প্রোডাক্টটা ভালো না খারাপ, আগেরটা অন্য কোম্পানিরটা ভালো ছিল নাকি ডিএক্সএন এরটা ভালো? এই অ্যান্সারটা পাওয়ার জন্য কার কাছে প্রশ্ন করতে হবে? কারোর কাছে প্রশ্ন করতে হবে না, আপনার কাছেই প্রশ্ন। উত্তর, এই একটা মাস প্রোডাক্ট ইউজ করার পরে যদি আপনার কাছে মনে হয় আগেরটাই ভালো ছিল, ওকে ফাইন, এটা বন্ধ করে দেন, আগেরটাই ফেরত যান। আর যদি আপনার কাছে মনে হয় যে না ডিএক্সএন এরটাই ভালো, এতদিন আমি উল্টাপাল্টা প্রোডাক্ট ব্যবহার করছি, তাহলে আপনি ডিএক্সএনটা কন্টিনিউ করেন। একদম সহজ কথা না বলেন? তাহলে এজ এ কাস্টমার হয়ে প্রোডাক্ট যদি ইউজ করেন, মানে পারচেজ করেন, 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। আপনার প্রোডাক্ট, আপনার ফ্যামিলি, আপনি সারা মাস ইউজ করবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। কত চমৎকার সিস্টেম দেখেন। এখন এই যে 15 থেকে 20% ডিসকাউন্টে কিনলেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হইলেন, মাস শেষে লভ্যাংশ পাইলেন, ফাইন। এইটা যদি আপনার কাছে ভালো লাগে, এইটা যদি আপনার কাছে চমৎকার মনে হয়, এইবার নিজেকে প্রশ্ন করেন যে কোম্পানিও ভালো, প্রোডাক্টও ভালো, এখন এই দুইটাকে ব্যবহার করে আমি বিজনেস করব কিনা। যদি অ্যান্সার ইয়েস আসে, এইবার আসেন 2 নাম্বার, ওয়েলথ, অর্থাৎ সিস্টেম কাজে লাগিয়ে কিভাবে অর্থ উপার্জন করবেন। এর আগে একটু সংক্ষেপে আমি আইডিয়া দিয়ে যাই। অনেকে বলতে পারেন ভাই আমি স্টুডেন্ট, আমি বেকার, আমি নয় ডিএকশন করলাম, ভালো কথা ইনকামের জন্য। এখন আমি তো প্রবাসী, আমি তো চাকরিজীবী, আমি তো ব্যবসায়ী, আমি কেন ডিএকশন করব? সংক্ষেপে একটা মেসেজ দিয়ে আমি সিস্টেমে চলে যাব। সেই মেসেজটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে 2 ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা দিয়ে যতদিন কাজ করবেন ততদিন ইনকাম পাবেন। সময়, শ্রম, মেধা দিতে পারবেন না, ওই কোম্পানিতে, ওই অফিসে, ওই সেক্টরে আপনার কোনো দাম নাই, ইনকাম বন্ধ। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। একটা প্রবাসী অ্যাক্টিভ ইনকাম করে, কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। একটা গাড়ি চালক গাড়ি চালালে ইনকাম আছে, না করলে নাই। ছোটখাটো ব্যবসায়ী ব্যবসা দোকানে গেলে ইনকাম আছে, না করলে নাই। দিন মজুর মাঠে গেলে ইনকাম আছে, না গেলে নাই। অ্যাক্টিভ ইনকাম। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন না প্যাসিভ ইনকামের সাথে আছেন? যদি অ্যাক্টিভ ইনকামের সাথে থাকেন, ওকে ফাইন, তাহলে আপনার ইনকামটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমি বলবো না কালকেই বন্ধ হবে, আমি বলবো না 6 মাস পরে বন্ধ হবে, আমি বলবো না 6 বছর পরে বন্ধ হবে। যে কোনো সময় বন্ধ হইতে পারে, যে কোনো সময়। অ্যাক্টিভ ইনকামের ধরনই এটা, শুধু আপনার না, আমি অ্যাক্টিভ ইনকামে থাকলে আমারও বন্ধ হবে। এইটাই 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 বাস্তবতা। আর প্যাসিভ ইনকাম কি জানেন? আবার অ্যাক্টিভ ইনকাম আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডে ফার্স্ট থেকে ইনকাম পাওয়া যায়, অর্থাৎ প্রথম মাস থেকে ইনকাম পাওয়া যায়। বাট যতদিন সময় শ্রম দিবেন ততদিন ইনকাম আছে, না দিলে নাই। এইবার আসেন প্যাসিভ ইনকামটা কি। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি ডে ফার্স্ট থেকে ইনকাম পাবেন না, 1টা বছর, 2টা বছর, 3টা বছর সেক্টর বুঝে, অর্থাৎ
ব্যবসা বুঝে এবং ব্যক্তির কোয়ালিটি বুঝে, কারোর 1 বছর, কারোর 2 বছর, কারোর 3 বছর। আপনি একটা সিস্টেম দাঁড় করাবেন, বুঝছেন কথাটা? সিস্টেম যখন দাঁড় করাবেন, যখন সিস্টেমটা দাঁড় করানোর প্রসেসিং এ থাকবেন, তখন ইনকাম পাবেন না, অথবা কম পাবেন, অল্প অল্প পাবেন অথবা পাবেনই না। 2 বছর 3 বছর শুধু কষ্ট করতে হয় স্বপ্ন দেখে বাস্তবায়ন করার জন্য, একটা সিস্টেম দাঁড় করানোর জন্য। সিস্টেম যখন 2 বছর 3 বছর পরে দাঁড়ায় যাবে, তখন সময় শ্রম মেধা দিলেও ইনকাম আসবে, না দিলেও ইনকাম আসবে। এটাই প্যাসিভ ইনকাম। বলে কেমনে, কারা করে? কবি সাহিত্যিকরা প্যাসিভ ইনকাম করে। যেমন রবি ঠাকুর একটা বই লিখে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি। এই বইটা যখন লিখছে, বইটা লিখতে 1 মাস 2 মাস 6 মাস সময় লাগতে পারে। যখন লিখছে তখন ইনকাম পাই নাই, লেখা কমপ্লিট, প্রিন্টিং শুরু, ইনকাম শুরু। আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে নাই। এই বইটা যতবার প্রিন্ট করা হবে ততবার তার ফ্যামিলি একটা ইনকাম পাবে। এইটাই প্যাসিভ ইনকাম। শহর কেন্দ্রিক একটা 5 তলা 10 তলা বিল্ডিং করবেন, বিল্ডিংটা করতে হয়তো 2 4 50 লাখ টাকা, 1 কোটি টাকা লাগবে, 1 বছর সময় লাগবে। তখন আপনি ইনকাম পাবেন না, শুধু সময় শ্রম মেধা ইনভেস্ট দিবেন। 1 বছর 2 বছর পরে বিল্ডিং যখন কমপ্লিট, ভাড়াটে উঠে গেছে, ইনকাম পাওয়া শুরু। আপনি অসুস্থ থাকলেও ভাড়া পাবেন, মারা গেলেও ভাড়া পাবেন, রোদ বৃষ্টি ঝড় তুফান থাকলেও ভাড়া আপনি পাবেন। এটা প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে, একটু জানতে চাই, অ্যাক্টিভ ইনকামের কারা কারা আছেন, প্যাসিভ ইনকামের কারা কারা আছেন? চ্যাট বক্সে একটু লিখবেন অ্যাক্টিভ ইনকাম। যারা অ্যাক্টিভ ইনকামে আছেন লেখেন অ্যাক্টিভ ইনকাম, যারা প্যাসিভ ইনকামে আছেন তারা লেখেন প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। আমার আলোচনা বুঝে থাকলে অ্যান্সার দিবেন, না বুঝলে কিছু লেখার দরকার নাই। অ্যাক্টিভ ইনকামে থাকলে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকামে থাকলে প্যাসিভ ইনকাম। জি অ্যাক্টিভ, জুয়েল ভাই একবার প্রথম কমেন্টটা করছে জুয়েল ভাই, অ্যাক্টিভ ইনকাম, রাইট ভাইয়া, ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য এবং আলোচনাটা রিয়ালাইজ করার জন্য। অ্যাক্টিভ ইনকাম। এখন আমার প্রশ্ন, ওই যে যারা বলছিল ভাই স্টুডেন্ট বা যারা বেকার তারা ডিএকশন করবে, আমি কেন করব? আপনি করবেন অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামে যাওয়ার জন্য। আপনি হয়তো 5টা বছর 10টা বছর 20টা বছর কোথাও না কোথাও কাজ করতেছেন, আপনি কার কাছে গিয়ে হাত বাঁধবেন? আপনার ফ্যামিলি কার কাছে গিয়ে দাঁড়াবে বলেন? এর জন্য অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের একটা সিস্টেম দাঁড় করাবেন। এর জন্য আপনি প্যাসিভ ইনকামের জন্য কাজ করবেন। তাহলে অপশন কয়টা? কবি সাহিত্যিক। যদি আপনার এখন থেকে মানে আপনার ভিতর কবি সাহিত্যিক হওয়ার যত অ্যাবিলিটি থাকে, লেখালেখি শুরু করেন। যদি শহর কেন্দ্রিক 10 তলা বিল্ডিং করার অ্যাবিলিটি থাকে, ঘর করা শুরু করেন। যদি ওই দুইটা জায়গায় অ্যাবিলিটি না থাকে, তাহলে ডিএকশন বিজনেসে আপনি আসতে পারেন। 2 থেকে 3টা বছর কাজ করলে প্যাসিভ ইনকামের একটা সিস্টেম আপনি রেডি করতে পারবেন। 2 থেকে 3টা বছর কাজ করবেন, যখন কাজ করবেন হয়তো ইনকাম পাবেন না অথবা কম পাবেন। 2 3 বছর পরে যখন সিস্টেম দাঁড়ায় যাবে, সিস্টেম রেডি হবে, তখন আপনি সময় শ্রম মেধা না দিলেও ইনকাম পাবেন। এটি প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আচ্ছা অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম এখন লেখা দরকার নাই, এখন মূল আলোচনায় যাব যে প্যাসিভ ইনকাম কিভাবে দাঁড় করাবো। এখন এটা চ্যাট বক্সে কমেন্টস করার চাইতে শোনাটা বেশি ইম্পর্টেন্ট। আপনি শোনেন, কথাগুলো শোনেন, এখন আর চ্যাট বক্সে কমেন্টস করার দরকার নাই। তাহলে যারা ফ্রি আছে তারাও বিজনেসটা করতে পারে, যারা কোনো কর্মের সাথে আছে তারাও বিজনেসটা করতে পারে। যারা ফ্রি আছে তারা একটা কর্মসংস্থান পাবে, আর যারা কর্মে আছে তারা প্যাসিভ ইনকামের জন্য কাজ করবে। এখন মানে সবার জন্য তো একই সিস্টেম। সেই সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে এজ এ 1 নাম্বার অপশন, অর্থাৎ আপনি কাস্টমার হয়ে যে প্রোডাক্টটা পারচেজ করছেন, 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনছেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হয়েছেন, আবার মাস শেষে লভ্যাংশ পাইছেন, কোম্পানিও ভালো, সিস্টেমও ভালো। এইটা যদি আপনার কাছে ভালো লাগে, এইটা যদি আপনার কাছে ভালো লাগে বা বিজনেস করতে চান, তাহলে কোম্পানি সহজ একটা ফর্মুলা প্রয়োগ করছে। সেই ফর্মুলাটা কি জানেন? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। অর্থাৎ আপনি প্রোডাক্টটা ইউজ করে যে বেনিফিটটা পাইছেন, পার্চেসিং থেকে শুরু করে অন্যের সাথে শেয়ার করবেন। কি শেয়ার করবেন? প্রোডাক্টের বেনিফিট, ইনকামের অপরচুনিটি। এই দুইটা জিনিস। আপনি অতিরঞ্জিত কোনো কথা বলবেন না। কোম্পানি যা যা অপরচুনিটি দেয়, প্রোডাক্টের বেনিফিট, আপনি প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিটটা পাইছেন, আর সিস্টেম কাজে লাগানোর কারণে যে ইনকামের অপরচুনিটি পাইছেন, এইটা হুবহু অন্যজনের সাথে শেয়ার করবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই কার সাথে শেয়ার করব? হ্যাঁ, এখন কার সাথে শেয়ার করবেন? আচ্ছা ব্রাশ বিক্রেতা বিক্রি করে কার কাছে? যার মুখে দাঁত আছে তার কাছে।
চিরুনি বিক্রেতা চিরুনি বিক্রি করে কার কাছে? যার মাথায় চুল আছে। আমার কথা বুঝছেন? তাহলে আপনি প্রোডাক্টের বেনিফিট আর ইনকামের অপরচুনিটি কার কাছে বিক্রি করবেন? যার এই টাইপের প্রোডাক্ট দরকার, যার ইনকাম দরকার এবং প্যাসিভ ইনকাম দরকার, তাকে আপনি ইনভাইট করবেন। এখন সে আপনার ফ্যামিলি মেম্বার হইতে পারে, রিলেটিভ হইতে পারে, পাড়া প্রতিবেশী হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি হইতে পারে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে কি বিক্রি করব? প্রোডাক্টের বেনিফিট এবং ইনকামের একটা সোর্স, ইনকামের অপরচুনিটি। কার কাছে বিক্রি করব? যাদের ভালো প্রোডাক্ট দরকার, সুস্থ থাকতে চায় তাদের কাছে, যারা ইনকাম করতে চায়, বেকার আছে, কর্মসংস্থান চায় তাদের কাছে, আবার যারা কোনো না কোনো কর্মের সাথে আছে কিন্তু অ্যাক্টিভ ইনকামের সাথে আছে, প্যাসিভ ইনকামের সাথে নাই, তাদেরকে আমরা ইনভাইট করব। তাহলে কাস্টমার আছে না নাই বলেন? এবার বলেন একদম সহজ ভাষায় আমাকে একটু অ্যান্সার দেন। আমরা এইবার একটু সহজ ভাষায় একটু অ্যান্সারটা দেন। আমরা যেই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করি আর যেই টাইপের প্রফেশন বা ইনকাম অপরচুনিটি নিয়ে কাজ করি, এই টাইপের প্রোডাক্ট এবং এই টাইপের ইনকাম অপরচুনিটির কাস্টমার আছে না নাই? পরিচিত হোক আর অপরিচিত হোক, আত্মীয় স্বজন হোক আর পাড়া প্রতিবেশী হোক, আছে না নাই? ইয়েস অর নো? যদি থাকে, যারা বলছেন ইয়েস আছে, তাহলে বিজনেসটা আপনার জন্য ইজি, একদম তুরির ব্যাপার, পানি খাওয়ার মতো। পানি খাইতে কোনো কষ্ট হয়? এই পানি খাওয়ার মতো আমাদের বিজনেস। বলে কেমনে? আসেন, সেটা হচ্ছে, তাহলে আমার কাছে প্রোডাক্ট আছে, আমার কাছে সিস্টেম আছে, প্রোডাক্ট এবং সিস্টেমের বিক্রেতা আমি, তাহলে আমার কাছে কাস্টমারও আছে। এখন এই মার্কেটটা কোথায়? মার্কেটটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা। মার্কেটটা হচ্ছে 180টা দেশ প্লাস 200+ কান্ট্রি। এখন 180+ দেশে আমাদের অফিস শোরুম আছে, আর 200টা কান্ট্রিতে কার্যক্রম। অর্থাৎ বাংলাদেশে অবস্থান করেন আর সৌদি আরবে অবস্থান করেন আর ইউরোপ আমেরিকাতে অবস্থান করেন, যেখানেই অবস্থান করেন না কেন, যেখানেই অবস্থান করেন না কেন, আপনার জন্য মার্কেট হচ্ছে হোল ওয়ার্ল্ড। এখন আপনি ফ্যামিলি মেম্বার থেকে স্টার্ট করবেন। আপনি যে 5-7টা আইটেমের প্রোডাক্ট ব্যবহার করছেন বা 10টা প্রোডাক্ট ইউজ করছেন, এই প্রোডাক্টগুলো আপনার কাছে অবশ্যই আছে। নিজে ইউজ করবেন, পাশাপাশি 2-1টা করে বেশি আইটেম নিয়ে ঘরের মধ্যে রাখবেন, যেন মানুষকে আপনি বলতে পারেন। বিজনেস করার উদ্দেশ্য থাকলে। আর বিজনেস করার উদ্দেশ্য না থাকলে দরকার নেই। তাহলে এখন কি করবেন? আচ্ছা, তাহলে আমি এই অপরচুনিটিটা শেয়ার করবো কয়জনের সাথে? ধরেন যে আমার এলাকায় 5 জনের সাথে শেয়ার করলাম, বিভিন্ন জেলায় পরিচিত আত্মীয় স্বজনের ভিতরে আরো 20 জনের সাথে শেয়ার করলাম, দেশে বিদেশে বন্ধু বান্ধব আরো 50 জনের সাথে শেয়ার করলাম। এরকম যদি 60-70 জন বা 100 জনের সাথে আপনি শেয়ার করতে পারেন, কি সম্ভব না বলেন? আচ্ছা, 100 জনের সাথে শেয়ার করলেন, কয় টাকা খরচ হবে পকেট থেকে? 1 টাকাও না। এই 100 জনের সাথে যদি আপনি শেয়ার করতে পারেন, তাহলে আপনার মাধ্যমে কি 10টা ব্যক্তি আসবে না? 20টা ব্যক্তি আসবে না যে ভাই ইয়েস আমার এটা দরকার? অবশ্যই আসবে। আপনি যদি 50 জন ব্যক্তিকে কাস্টমার করে দেন, বাংলাদেশে 20 জন, অন্যান্য দেশে 20 জন বা 40 জন, 50 জন, 50 জন ব্যক্তিকে কাস্টমার করে দেন, তাহলে আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, মাস শেষে লভ্যাংশ পাবেন। ঠিক ওই 50 জন ব্যক্তি একই অপরচুনিটি পাবে, 15-20% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনবে, প্রোডাক্টটা ইউজ করে বেনিফিট হবে, মাস শেষে লভ্যাংশ পাবে। এবং এটা বিভিন্ন জেলা হইতে পারে। ধরেন যে এখন প্রশ্ন হচ্ছে ভাই বাইরের দেশে কেমনে করবো? ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা ফ্রেন্ড সৌদি আরবে আছে, আপনি শুধু কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ডটা করে দিচ্ছেন। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আমাদের শোরুম আছে, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ, জিজান, জুবাইল, আল হাজা, সব জায়গায় শোরুম আছে। সে কি পেস্ট ইউজ করে না? ধরুন সে ডিএক্সএন করে না, সে কি দাঁত মাজে না? ডিএক্সএন করে না, সে কি সাবান ইউজ করে না? ডিএক্সএন করে না, সে কি চা কফি খায় না? তাহলে কি করছেন? শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করাইছেন। সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আপনার বিজনেস ক্রয় বিক্রয় সৌদি আরবে শুরু। পাসপোর্ট করতে হয়েছে? সৌদি আরবে যাওয়া লাগছে না। আপনার একটা ভাই, মামা, চাচা থাকতে পারে সিঙ্গাপুরে, দেন ডিসকাউন্ট কার্ড করে। থাকতে পারে ইউরোপ আমেরিকাতে, দেন ডিসকাউন্ট কার্ড করে। এইভাবে 10টা ব্যক্তিকে 10টা দেশে যদি আপনি স্পন্সর করতে পারেন, সেই 10 জন ব্যক্তি 10টা দেশ থেকে প্রোডাক্ট কিনে ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। কত চমৎকার সিস্টেম দেখেন। বিজনেস কিন্তু শুরু। এখন ওই যে 10 জন বা 50 জন ব্যক্তি প্রোডাক্ট ইউজ করে যদি তারা উপকৃত হয়, তারা কি বিজনেস করবে না? করবে। এখন সেই 10 জন ব্যক্তি আবার 10 জন করে ব্যক্তি নিয়ে আসলে 100 জন হবে, 100 জন ব্যক্তি 10 জন করে নিয়ে আসলে 1000 হবে, 1000 ব্যক্তি 10 জন করে নিয়ে আসলে 10,000 হবে। সেই 10,000 ব্যক্তি যদি প্রোডাক্ট ইউজ করে, আপনি কমিশন পাবেন। আপনার একটা মার্কেট তৈরি হইলো, কনজিউমার মার্কেট তৈরি হইলো, এটাই বিজনেস। আর এই সহজ, এই সিম্পল, এই সিস্টেমটা প্রয়োগ করার কারণেই আজকে আমার টিমে প্রায় 60,000 কাস্টমার। কত? 60,000 কাস্টমার। কয়টা দেশে? 130টা দেশে। 130টা দেশে কি আমি গেছি? গিয়েছি আমি, বলেন? না, চাই নাই। সিস্টেমের কারণে চলে গেছে। সিস্টেমের কারণে এখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসম্যান আমি।
100 কারেন্সি আমি ইনকাম করি। কেন ইমাজিন? এই সুযোগটা কি শুধু আমার জন্য? নো, এটা আপনার জন্য আছে, যদি আপনি নিতে চান। এখন এইটা যদি আপনি করতে পারেন, এখন প্রশ্ন হচ্ছে ভাই প্যাসিভ ইনকাম কিভাবে? একটা সময় কাজ না করলেও ইনকাম আসবে কিভাবে, বিল্ডিং এর মালিক কিভাবে ইনকাম পায় বুঝছি, কবি সাহিত্যিক কিভাবে ইনকাম পায় বুঝছি, কিন্তু ডিএকশন থেকে কিভাবে ইনকাম আসে এটা একটু বোঝান। আসেন আমি আমাকে দিয়ে বোঝাই। আমি আকরাম হোসেন আজকে 4.5 বছর ডিএকশন এর সাথে আছি। ওকে ফাইন। তাহলে আমি কি কাজ করছি? আমি ব্যক্তিগতভাবে প্রথমে প্রোডাক্ট ইউজ করছি, আমার কাছে মনে হয়েছে এটা বেটার। তখন আমি বিজনেস করার জন্য কি করছি, শেয়ারিং শুরু করছি দেশে বিদেশে। আমার প্রথম স্পন্সর বাহারাইনে, দ্বিতীয় স্পন্সর সৌদি আরবে, মালয়েশিয়াতে তৃতীয় স্পন্সর, এইভাবে আমি বিভিন্ন দেশে স্পন্সর করছি। এই যে 60,000 কাস্টমার গত 4.5 বছর করতে পারছি, এটার জন্য বেনিফিটটা কি? দেখেন, প্রথম বেনিফিট হচ্ছে সময় কালেকশন ফ্রিতে, উইদাউট স্যালারিতে। আজকে আমি প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা ডিএক্সএন সিস্টেমে কাজ করি, কিন্তু আমার টিমে 60,000 কনজিউমার আছে। প্রত্যেকে যদি 1 ঘন্টা করে সময় দেয় 60,000 ঘন্টা, আধা ঘন্টা করে সময় দেয় তাহলে 30,000 ঘন্টা, 10-15 মিনিট করে সময় দেয় তাহলে 10-15 হাজার ঘন্টা এটা আমার অ্যাকাউন্টে যোগ হয়। অন্য কোনো সিস্টেমে উইদাউট স্যালারিতে এই সময় কালেকশন করা যায় না। একটু ভেতর থেকে কথাগুলো বোঝার চেষ্টা করেন। একটা গার্মেন্টস এর শ্রমিক, গার্মেন্টস এর মালিক, গার্মেন্টস এর যে 1,000 লোক কাজ করাইতে চায়, মাস শেষে তাকে কোটি টাকা স্যালারি গুনতে হয়। এটি বাস্তবতা। কিন্তু আমি 1,000 ব্যক্তিকে আমার সিস্টেমে কাজে লাগাবো, বাট 1 টাকাও আমাকে স্যালারি গুনতে হবে না। দিস ইজ কল ডিএকশন বিজনেস, মার্কেটিং পাওয়ার। নাম্বার 2, হিউজ পরিমাণ সেলিং এর একটা সিস্টেম রেডি করা। ভাই, সেল কি শুধু আমরাই করি? ডিএকশন যারা করে তারাই শুধু ইনভাইট করে, প্রোডাক্ট নিয়ে কথা বলে না। হোল ওয়ার্ল্ডে ক্রয় বিক্রয় আছে, ক্রয় বিক্রয় দিয়েই মানুষ বেঁচে আছে। সবাই বিক্রেতা সিস্টেমে, সবাই বিক্রেতা, সবাই ক্রেতা। যে ব্যক্তি মাংস বিক্রি করে সে মাংস বিক্রি করে চাউল কিনে, যে ব্যক্তি চাউল বিক্রি করে সে চাউল বিক্রি করে মরিচ কিনে, যে ব্যক্তি মরিচ বিক্রি করে সে মরিচ বিক্রি করে দুধ কিনে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু ক্রয় করে, বিক্রি করে। একটা গানের শিল্পী তার গলা বিক্রি করে, একটা ডক্টর তার মেধা সার্ভিস বিক্রি করে, একটা ডান্সার তার নাচের স্কিল বিক্রি করে। তাহলে বিক্রি করে না কে বলেন? সবাই বিক্রি করে। তাহলে আমরাও সেই বিক্রি করি, আমরা সেই বিক্রি করি। এই যে 60,000 কাস্টমার, এখন বিক্রির আমরা বিক্রির সিস্টেমটা একটু ভিন্ন। আপনার এলাকায় দোকান দিয়ে বিক্রি করতে চাইলে ইনভেস্ট করতে হবে, দোকান দিতে হবে, সকালে গিয়ে দোকানে বসতে হবে, সন্ধ্যা পর্যন্ত দোকানে বসে থাকতে হবে। বাট আমাকে দোকান দিতে হয় না, ইনভেস্ট করতে হয় না, দোকানে 24 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে হয় না। বাট সেল হয় কিভাবে? এই যে 60,000 কনজিউমার একটা মার্কেট হয়েছে আমার, আমি আমার ফ্যামিলিতে প্রতিদিন 2টা সাবান 2টা পেস্ট ইউজ করি। কিন্তু আমার টিমে যে 60,000 কাস্টমার আছে, কনজিউমারের পরিবার আছে, তারা যদি প্রত্যেকে 2টা করে সাবান আর 2টা করে পেস্ট ইউজ করে, তাহলে আমার জন্য 1,20,000 পিস 1,20,000 পিস সাবান, 1,20,000 পিস পেস্ট বিক্রি হয়। এটা সিস্টেমের কারণে। আমি আমার বাড়ির পাশে জেলায় থানায় একটা দোকান দিলে 1,00,000 পিস সাবান আমি সেল করতে পারতাম না। বাট ডিএক্সএন সিস্টেম হয়, এটা পাওয়ার অফ সিস্টেম। পাওয়ার অফ সিস্টেম আপনাকে মানতে হবে, আপনাকে আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। আপনি বিশ্বাস করলেও আমার এই সেল হবে, আপনি বিশ্বাস না করলেও আমার এই সেল হবে। বাট আমি সেলই করি, সেলের কারণে আমি ইনকাম পাই। দেন প্যাসিভ ইনকাম কিভাবে? এই যে 4 বছর 4.5 বছর আমি সুস্থ ছিলাম, কাজ করতে পারছি, ওকে ফাইন। আল্লাহ না করুক যদি আজকে আমি অসুস্থ হয়ে যাই, আগামী 1টা মাস আমাকে অসুস্থ থাকতে হয়, 2টা মাস অসুস্থ থাকতে হয়, আমার টিমে যে 60,000 পরিবার আছে, এই 60,000 পরিবার কি একবারে অসুস্থ হবে বলেন? হবে না। তারা প্রোডাক্ট ইউজ করবে, তারা বিজনেস কন্টিনিউ করবে, আমি ইনকাম পাবো। এটাই প্যাসিভ ইনকাম। 4 বছর আমি এফোর্ট দিয়েছি, আগামী 40 বছর আমি এটা ভোগ করবো, এটাই প্যাসিভ ইনকাম, এটাই রিয়েলিটি। ফাইনালি আরেকটা বিষয় আছে, অনেকগুলা ভিডিও আছে, ফাইনালি আরেকটা বিষয় আছে, মৃত্যুর পর ইনকাম পাওয়া যায়, এটা প্যাসিভ ইনকাম। যেমন রবি ঠাকুর বই লিখে মারা গেছে, এখন তার বই যতবার প্রিন্ট হয় ইনকাম পায়। একটা বিল্ডিং এর মালিক বিল্ডিং করে মারা গেছে, এখন এই বিল্ডিং এর ভাড়া তার ফ্যামিলি পায়। ঠিক আমি গত 4.5 বছর কাজ করছি, আমি কনজিউমার একটা মার্কেট তৈরি করছি। এখন যদি আমি মারা যাই, আমার টিমে 60,000 কনজিউমার আছে, তারা কিন্তু মারা যাবে না, তারা পৃথিবীতে থাকবে। তারা সাবান ইউজ করবে, তারা কফি খাবে, তারা পেস্ট ইউজ করবে, তারা বিজনেস কন্টিনিউ করবে। এই সেলটা আমার অ্যাকাউন্টে যোগ হবে এবং আমার ফ্যামিলি পাবে। এইটি হচ্ছে অন্যান্য প্রফেশন থেকে আমার প্রফেশনটা একটু এক্সেপশনাল, আমার প্রশান্তির জায়গা। আজকে যদি আমি মারা যাই, আগামী 7 তারিখে যে ইনকামটা আসবে এটা আমার ফ্যামিলি পাবে, তারপরে মাসের ইনকামটা আমার ফ্যামিলি পাবে, তারপরে মাসের ইনকামটা আমার ফ্যামিলি পাবে। এইটাই হচ্ছে সিস্টেম। আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই গত 1-1.5 বছর আগে ক্যান্সার হয়ে মারা গেছে, তার ফ্যামিলি ডিএকশন থেকে প্রতি মাসে 40-50 ইনকাম পায়। আমরা মালয়েশিয়াতে গিয়েছি, তার ওয়াইফ আমাদের সাথে ঘুরতে গেছে,
কার সেন্টার থেকে? তার স্বামীর সেন্টার থেকে। কাজ করছে কে? তার স্বামী। কিন্তু ওয়াইফ তার সেন্টার থেকে দেশ বিদেশ ভ্রমণ করে, বিজনেস থেকে ইনকাম পায়। এটা রিয়েলিটি। এটা পাওয়ার অফ ডি এক্সচেঞ্জ সিস্টেম। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আপনি বিশ্বাস না করলে যে ইসমাইল ভাইয়ের ওয়াইফ টাকা পাবে না তা কিন্তু না। আপনার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। আপনি বিশ্বাস করে কাজ করতে পারলে আপনার ভাগ্য খুলবে, আপনার ফ্যামিলির ভাগ্য খুলবে। 3 জেনারেশন এখানে ইনকাম পাবে। আপনি কাজ করবেন, আপনি ভোগ করবেন, আপনার ছেলে ভোগ করবে, আপনার নাতি ভোগ করবে। দ্যাটস কল্ড ডি এক্সচেঞ্জ সিস্টেম। এটাই ডি এক্সচেঞ্জ সিস্টেম। আরেকটা কথা ফাইনালি শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করি। দেখেন, আমি মধ্যবিত্ত ঘরের একটা সন্তান। আমার বাবা এমপি মন্ত্রী না, ডক্টর ইঞ্জিনিয়ার না, একটা কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার মতো ছেলে যদি চিন্তা করতাম যে ডিএক্সএন এর বাইরে 100টা দেশে দোকান দিয়ে ব্যবসা করব, কয় টাকা লাগতো বলেন? বুঝে শুনে অ্যান্সার দিবেন। আমি আকরাম হোসেন, রাজবাড়িতে বাসা, মধ্যবিত্ত ঘরের সন্তান। আমি চিন্তা করছি ডিএক্সএন আমি করব না, অন্যের কোম্পানিতে কাজ করব না, আমি নিজে কাজ করব। 100টা দেশে আমি দোকান দিয়ে ব্যবসা করব। কত টাকা লাগতো বলেন? কত টাকা লাগতো বলেন? কত টাকা লাগতো বলেন? কেউ কোনো কমেন্টস করেন নাই, একজন ব্যক্তি অন্তত করেন। 1000 কোটি টাকা ব্যয় হতো, 100 কোটি টাকা হবে না। অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, তাহলে 100টা দেশে ব্যবসা করার মতো অ্যাবিলিটি আমার ছিল না ভাই, এত টাকা নাই। আরে ভাই, ব্যবসা তো দূরের কথা, আমি 100টা দেশে যাব, 1 সপ্তাহ করে থাকবো, শুধু দেখে আসবো কোন দেশে কোথায় কিসের দোকান দিব, পরিদর্শন করতে যাব 100টা দেশে। তাইলে কয় টাকা লাগবে বলেন? ব্যবসা তো অনেক পরের কথা। প্রত্যেক আমি 100টা দেশের দোকান দিয়ে ব্যবসা করব, কোন দেশে কিসের দোকান দিব, কোথায় দিব, দেখার দরকার আছে না? শুধু পরিদর্শন করতে যাব, দেখতে যাব যে সৌদি আরবকে কোথায় কিসের দোকান দেবো, মালয়েশিয়াতে কোথায় কিসের দোকান দেবো, ইউরোপ আমেরিকাতে, ইতালি, কানাডা, স্পেনে কোথায় কিসের দোকান দিব। 100টা কান্ট্রিতে শুধু দেখবো, সেই টাকাও আমার কাছে নাই। তাহলে আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য একটা কথা না? এটা কি সম্ভব বলেন? অসম্ভব একটা বিষয় না? ইম্পসিবল না? যেটা কল্পনা, তো স্বপ্নে তো স্বপ্ন দেখা ভালো না, স্বপ্ন দেখা ঠিক হইতো না আমার জন্য। কিন্তু সেই অবাস্তব, অবিশ্বাস্য ঘটনা আজকে আমার জন্য বাস্তব। আমি বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল ইনকাম করি, আমি বাংলাদেশে বসে মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করি, আমি বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা থেকে ইউরো ইনকাম করি। ক্যান ইউ ইমাজিন? বলে কেমনে? 180টা দেশে ডিএক্সএন এর শোরুম আছে। যে কোনো শোরুমে আমি কাস্টমার পাঠিয়ে ক্রয় বিক্রয় করতে পারি। যে কোনো দেশ থেকে আমার ইনকাম হয়। আজকে মালয়েশিয়াতে আমার 5000 কাস্টমার, সৌদি আরবে 4000 কাস্টমার। যেখান থেকে প্রোডাক্ট সেল হোক, আমি কিন্তু ইনকাম পাই। সৌদি আরবে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা, মদিনা, প্রত্যেকটা শোরুমে প্রোডাক্ট সেল হলে আমি ইনকাম পাই। তাহলে ওই দোকানগুলো কি আমার না? যদি ওইখানে সেল হলে ইনকাম আমি না পাইতাম, তাহলে বুঝতাম যে ওই দোকান আমার না। কিন্তু যেহেতু ওইখানে সেল হলে ইনকাম আমি পাই, তাহলে সিস্টেমে ওই দোকানগুলো আমার। চিন্তা করা যায় বলেন? চিন্তা করা যায়? একবার একবার ভেতর থেকে ফিল করে দেখেন, ভেতর থেকে রিয়ালাইজ করে দেখেন, একটু ফিল করেন ভেতর থেকে। আপনি যার মাধ্যমে আসেন ভাই, আপনি যার মাধ্যমে আসছেন হয়তো সে 1000 কোটি টাকার মালিক না। আপনি যার মাধ্যমে আসছেন হয়তো সে শিক্ষিত না। আপনি যার মাধ্যমে আসছেন হয়তো সে ভালোভাবে কথা বলতে পারে না। কিন্তু যেখানে আপনাকে নিয়ে আসছে এইটা কিন্তু নড়বড়ে না। আপনি যার মাধ্যমে আসছেন সে হয়তো নড়বড়ে, সে হয়তো দুর্বল, তার হয়তো আর্থিক অবস্থা ভালো না। কিন্তু আপনি যে সিস্টেমে আসছেন, আপনি যে কোম্পানিতে আসছেন, সেই কোম্পানি বা সিস্টেম কিন্তু দুর্বল না। এইটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি যে সিস্টেমে আসছেন এটা কিন্তু দুর্বল না। এইটা আপনি ভেতর থেকে রিয়ালাইজ করেন, এইটা আপনি ভেতর থেকে বোঝার জন্য চেষ্টা করেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আসছেন। তাহলে উইদাউট ইনভেস্টে এত বড় একটা অপরচুনিটি আপনি এখানে পাবেন। তার মানে এইটা বোঝার বিষয়। এখন বিষয় হচ্ছে দেখেন, এই যে আমার সর্বোপরি একটা প্রশান্তির জায়গা, যদি আমি ডিএক্সএন সিস্টেমে না আসতাম হয়তো একটা চাকরি করতাম 20,000 30,000 টাকা বেতনে, হয়তো আমার 2 ভাই বিদেশ থেকে বিদেশে যাইতাম, হয়তো 50,000 টাকা ইনকাম করতাম। বাট সেটা হয়তো অ্যাক্টিভ ইনকাম, যতদিন করতাম ততদিন পাইতাম। বাট আমি কিন্তু এখন প্যাসিভ ইনকামের জায়গায় আছি।
আর তার থেকেও সবচেয়ে বড় প্রশান্তির জায়গা কোনটা জানেন, ভালো লাগে, সেটা হচ্ছে এই যে আমার দুইটা ভাই বিদেশ থাকে, আজকে দেশে চলে আসলে বেকার, একটা ইনকাম থাকবে না, বাট তারা কিন্তু বেঁচে আছে, শুধু কর্মটা নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যদি আজকে মারাও যাই, বাট আমার ইনকাম কিন্তু বন্ধ হবে না, আমার ফ্যামিলি কিন্তু পাবে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে প্রশান্তির জায়গা। তো যাই হোক, এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই, আজকে সে আমাদের সাথে কাজ করছে, তার ফ্যামিলি ইনকাম ভাই শাহাদত হোসেন এনকে দুবাই প্রবাসী, দুবাইতে কাজ করতো, আজকে সে মারা গেছে আরো 2-3 বছর আগে, 2 বছর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আজকে তার বিজনেস সেন্টার থেকে প্রতি মাসে প্রায় 2 লাখ টাকা ইনকাম করে, ইনকাম আসে, তার ফ্যামিলি তার ওয়াইফ কিন্তু পায়। তাহলে এই যে একটা 2 লক্ষ টাকা ইনকাম তার ফ্যামিলি পাচ্ছে, এটা কিন্তু চারটেখানা কথা না। তো এখন এ হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে ভাই, যে যত মানসিক, যে যত ভালোই বুঝাক, আমি না বুঝলে কেউ বুঝাই যাবে। একটা কথা আছে যে ঘুমের লোককে জাগানো যায়, কিন্তু জাগানো লোককে জাগানো যায় না। ঘুমের ভান করে যে বসে থাকে তাকে কখনো জাগানো যায় বলেন? জাগানো যায় না। আজকে 1 ঘন্টা আপনারা আমার সাথে ছিলেন, জেগে ছিলেন না ঘুমিয়েছিলেন আমি জানি না, যদি জেগে থাকেন কথাগুলা ভেতর থেকে ফিল করেন, হয়তো আজকের ট্রেনিং আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হবে। আজকে একটা সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে আপনি কাজটা স্টার্ট করবেন। আপনি কোথায় আছেন, কোন দেশে আছেন, কিভাবে আছেন, ওইটা বড় কথা না। আজকে থেকে যদি দাঁতে কামড় দিয়ে কাজটা শুরু করতে পারেন, আগামী 1 বছর পরে বলতে পারবেন ইয়েস, আমি সাকসেস বা আমি সফল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। তাহলে একটা নারকেল গাছের নিচে বসে সারাদিন যদি আপনি বলেন যে ডাব খাবো ডাব খাবো, ওই ডাব কখনোই আপনার কাছে আসবে না। ওই ডাব খাইতে চাইলে সে প্রসেসিং করে খাওয়া লাগবে, তাহলে সম্ভব। তা আমি যে কথাগুলো বলেছি একদম রিয়েলিটি এবং বাস্তবতার মধ্য দিয়ে কথা বলার চেষ্টা করেছি। আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করেন, স্বয়ং সৃষ্টিকর্তাই তো আপনাকে দিবে না। আমি দিব কোত্থেকে, ডিএক্সএন দিবে কোত্থেকে বলেন? তাহলে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। আরেকটা কথা, আজকে আমার ট্রেনিং এর কথা আমার সামনে হোক পিছনে হোক অনেকের কাছে শুনি যে আকরাম ভাই খুব চমৎকার আলোচনা করে, ওনার আলোচনা খুব সুন্দর, আজকে 9টায় জুমের লিঙ্ক ওপেন হয়েছে, 2 মিনিটে 500 হয়ে গেছে। মানে যত আগ্রহ নিয়ে আমার ট্রেনিং এ জয়েন করেন, যত আগ্রহ নিয়ে আমার কথাগুলো শোনেন, আমি স্পেশালি রিকোয়েস্ট করব, যদি আমার সাথে আপনি একমত পোষণ করেন, তাহলে এইরকম আগ্রহ নিয়ে কাজটা শুরু করবেন। আপনি যদি এখানে ডায়মন্ড হইতে পারেন, মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন, এটা হবে আমার সার্থকতা, এটা হবে আমার প্রতি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ। যদি আমার ট্রেনিং এত ভালোই লাগে, আমার কথা দিয়ে যুক্তিযুক্ত মনে হয়, যদি রিয়েলিটি আপনি অনুভব করেন, তাহলে কেন কাজ করবেন না? সিদ্ধান্তহীনতায় কেন ভুগবেন? তাহলে সিদ্ধান্ত নেওয়া দরকার না বলেন? ফাইনালি একটা কথা বলবো, দেখেন একটা পাখি যখন গাছের মগ ডালে, একবারে উপরের ডালে, চিকন ডালে বসে, সে কখনোই হতাশা থাকে না, মানে চিন্তাগ্রস্ত থাকে না, এবং ডাল ভেঙে পড়ে যাওয়ারও ভয় করে না। কেন জানেন? ডাল যত উপরই হোক আর ডাল যত চিকন পাতলাই হোক, সে ভয় পায় না, কারণ সে তো ডালের উপর নির্ভরশীল না, সে তার ডানার উপর নির্ভরশীল। তো সফল হওয়ার জন্য আসলে ডালটা ইম্পর্টেন্ট না, ডানাটা ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে ইয়েস আমি পারবো, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকায়। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী থেকে পথ ছেড়ে দেয়। আপনি কোথায় যাবেন এটা কি আপনি জানেন? তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো সর্বশেষ কথা হচ্ছে, কারা কারা শুরু করবেন বলেন? পেছনে পাস্ট ইজ পাস্ট, পেছন নিয়ে কোনো কথা বলবো না। পেছন কেউ পরিবর্তন করতে পারবে না, অতীত কখনো পরিবর্তন করা যায় না, ফিউচার পরিবর্তন করা যায়। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, আগামী 25 সাল আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হবে। যারা ফ্রি আছেন তারা কর্মসংস্থান পাবেন, যারা অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন তারা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করবেন। আর্লি রিটায়ারমেন্টে যাওয়ার জন্য কাজ করবেন। এই যে 4 বছর কাজ করে এখন প্রায় রিটায়ারমেন্টেই আছে বললে চলে। কারা কারা কাজ করবেন বলেন? বুঝে শুনে ইনশাল্লাহ বলবেন, বুঝে শুনে ইয়েস বলবেন। ওই উপরের ব্যক্তি ইয়েস বলছে, আমিও ইয়েস বললাম, কমেন্ট বক্সে সবাই ইয়েস বলতেছে, কিছুই 1 ঘন্টা ছিলাম ঘুমে, ঘুম থেকে এখন লাফ দিয়ে উঠছি, এখন দেখছি চ্যাট বক্সে সবাই ইয়েস লিখতেছে, আমিও ইয়েস লিখলাম। এইভাবে কেউ ইয়েস লিখবেন না, মন থেকে বুঝে শুনে ইয়েস বলবেন। ইনশাল্লাহটা ইয়েস বুঝে শুনে বলবেন। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবাই বলতেছে ইনশাল্লাহ। যে আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।
জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের স্যার কিন্তু অসাধারণ আলোচনা করে গেছেন। যারা নতুন আছেন, বিশেষ করে প্রতিনিয়ত কিন্তু আমাদের মিটিং এ নতুন নতুন মেম্বার্স যুক্ত হয়, তাদের জন্য আজকের আলোচনাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কারণ আপনি এখানে ব্যবসা করতে আসছেন, ব্যবসায়িক ধারণা কিন্তু আপনার অবশ্যই রাখতে হবে। আর স্যার কিন্তু অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছে, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, ডিএকশন, বিউটি, প্রোডাক্ট নলেজ, অনেক কিছু তুলে ধরেছেন। যারা মন দিয়ে শুনেছেন তারা অনেক কিছু নিতে পেরেছেন, এবং নেক্সট টাইম আপনার আপনার লিডারের থেকে আশা করি শুনতে হবে না যে আসলে বিজনেস কেন করব, কিভাবে করব। এটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই আমাদের মিটিংটা ক্লোজ করছি। আগামী দিন ঠিক আবার রাত 9টায় আমরা হাজির হব অন্য কোনো স্পিকার নিয়ে, অন্য কোনো টপিকসের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।